এভরিওয়ান, আজকে হচ্ছে হোলি। তোমাদের সবাইকে জানাই হচ্ছে শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি। আজকে যেহেতু আজ চন্দ্রগ্রহণ রয়েছে, সেই কারণে হয়তো অনেকেই পালন করবে না, কিন্তু আমাদের এবছর হোলিটা একটু ফ্যাকাশে, কারণ আমরা এবার কোথাও যাচ্ছি না। আমরা একটুখানি যাচ্ছি হচ্ছে অরিন্দমদের বাড়িতে, যেহেতু ঐক্য রয়েছে, সেই কারণে ঐক্যকে তো একটুখানি স্পেশাল ফিল করাতে হবে। আর ঐক্য কিন্তু কালকে থেকে খুবই মানে ব্যস্ত, মানে রং নিয়ে, পিচকিরি নিয়ে, সমস্ত কিছু নিয়ে। তো সেই কারণে যাচ্ছি হচ্ছে অরিন্দমদের ওই বাড়িতে। আর যেহেতু এবছর ভাই প্রচণ্ড পরিমাণে রং খেলতে ভালোবাসতো, সেই কারণে আমাদের এবারে রং খেলাটা একটু কম। পরশুদিন রাতে মণিমা খুবই কান্নাকাটি করছিল, কারণ আমাদের বাড়িতে ভাই রঙের প্রতি খুব একটা মানে ভালোবাসা ছিল। ও রংটু মেখে বসে থাকতো, সেই কারণে আমাদেরও সত্যি এবছর রং খেলা সেরকম মন নেই, কিন্তু ঐক্যর জন্য একটুখানি খেলতে হবে, সেটাই করছি। চলো যাই, ঐক্যকে নিয়ে যাই। আর সকালে ব্রেকফাস্ট করেছি, এখন রান্না করলাম আলুর দম। আমাদের নিরামিষ আজকে মঙ্গলবার, সেই কারণে ফ্রাইড রাইস হবে। একটু 1 ঘন্টার মধ্যেই আমরা চলে আসবো, কারণ যেহেতু চন্দ্রগ্রহণ আছে তার আগে খাই নিতে হবে। হ্যাঁ বাবা, এটা হ্যাপি হোলি হবে, কে বলো? খুব ব্যস্ত আমার ছেলে, খুবই ব্যস্ত। আর তোমরা দেখছিলে যে আমি আগের দিন একটা জামা পরেছিলাম, মানে অরিন্দম যে জামাটা পরেছিল সেটা কিন্তু আমি পরে নিয়েছি, কারণ অরিন্দমের ওই জামাটা বলছে একটু টাইট লাগছে, ও টাইট জামা পরতে পারে না, সেই কারণে আমি পরে নিয়েছি। আমার কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, দেখো। পড়বে না, পড়ো। হ্যাপি হোলি। এখন আমরা বেরোচ্ছি। আরে বাবা, আমি গ্রিন দিচ্ছি তাহলে। তো দুজনকে একই রকমই লাগছে। তুই যা কপি করছে, আমি তোকে খুঁজছিলাম। ই বাবা, ও নিজেই ঢেলে ফেলেছে নিজের মাথায়। আমরা একটা ফটো তুলবো না সবাই মিলে? হ্যাঁ ঠিক আছে, ওই দিক দিয়ে ঢেলে নিয়ে চলে এসেছে। চোখে দেখতে পাচ্ছে না আমার ছেলেটা গো। এবার আবার মক বিটুকে দেখি কি গো, ছবিটা তুলে নিই না, ওটা তুলছে না ছবি বৌদি। চলো এটা অদ্ভুত। উল্টো পাল্টা কাজ করছে। পুরো মুখে এদিকে আমার দিকে তাকাও, আমার দিকে একবার তাকাও, একবার একবার পিছন থেকে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে আমাদের সব হোলির পার্টি, এরা রং মেখে কি অবস্থা। কোনটা যাওয়ার সময় উব্বো, নাক দিয়ে জল পড়ছে, উব্বো। আমরা এখন বাড়ি যাবো, ঐক্যকে স্নান করাবো, খাওয়াবো, কারণ একটু পর থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে।
ঠান্ডা লাগার কারণে আমার গলাটা কিন্তু একটু ধরেই রয়েছে। তোমরা আমার ভয়েস ওভার শুনে বুঝতেই পারছো যে আমার গলাটা কতটা ধরে রয়েছে। জানি না আমার গলাটা কেন জানি না এখনো মাঝে মাঝে ধরে যাচ্ছে। তো সেসব কথা বাদ দিয়ে আমি সেদিন কিন্তু বাড়িতে আসার পরে স্নান টান করলাম, ঐক্যকে স্নান করালাম, রং তুললাম। ঐক্য একটু একটু কাজ ছিল রং তোলার সময়। তারপরে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম আর পনির ফ্রাই করে নিয়েছিলাম আর চাটনি। ঐক্যকে আমি লাঞ্চে দিয়েছিলাম ফ্রাইড রাইস আর পনির আর হচ্ছে আলুর দমের আলু। তো সেইটা দিয়ে ঐক্যকে লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তারপরে কিন্তু ঐক্যকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ঐক্যর শরীরটা মনে হচ্ছিল একটু কোথাও যেন একটু খারাপ খারাপ লাগছিল। মানে এই সারাদিন রং আবির মেখেছে তো, সেই কারণে শরীরটা একটু গরম গরম লাগছিল। সেরকম ভাবেই আমি কিন্তু বলতে ভুলেই গেলাম, আমার কিন্তু ওল ভাতেও ছিল, আমি নর্মাল ভাত দিয়ে খেয়েছিলাম। তার সাথে যেহেতু হোলি সেই হতো কিন্তু আমাদের মিষ্টি ছিল, মানে দই ছিল, মিষ্টি দই সবার জন্য আনা ছিল। তো সবাই আমরা খাওয়া দাওয়া করলাম মিষ্টি দই, আর ঐক্যকেও আমি একটু দিয়েছিলাম, ফ্রিজ থেকে আগের থেকেই বের করে রেখেছিলাম। তো ঐক্য খাওয়া দাওয়া করলো, তারপরে কিন্তু ঐক্যকে লম্বা ঘুম দিল। তারপরে আমিও খাওয়া দাওয়া করে একটা সুন্দর একটা লম্বা ঘুম দিলাম। তারপরে কিন্তু আমি চলে গেছিলাম হচ্ছে আমার বাড়িতে, কারণ আমি যেহেতু হোলির দিনে বাড়িতে থাকবো মাকে বলেই এসেছিলাম। তো সেরকম ভাবেই চলে গেছিলাম। আর আমি বাড়ি থেকে কিছু শুট করতে পারিনি গো। এই যে এটা হচ্ছে পরের দিনের ব্লগ, যেটা হচ্ছে অনেক রকমের মাল্টি কালার্সের বেলুন ছিল যেগুলো আমি জলের তলায় ধরেছিলাম আর ফুলে গেছিল। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। বাই বাই।